হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ব্লগ থেকে আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমি আজ কি রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখুন আমার বাচ্চাদের জন্য রাতে খাবার আনছে ওর আব্বু, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন রান্না করব মুরগি, বাচ্চা ৩টা জবে দিছি সেগুলো, আর লাউ শাক আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব, আর লতি ভাজি করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখন দেখুন আমি কিভাবে রান্না করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসলে কি জানেন, আমি কথাগুলো সব আপুদের মতো গুছিয়ে বলতে পারি না, সেজন্য আপনারা মনে কিছু কষ্ট নেবেন না। তবুও চেষ্টা করব আপুদের মতো করতে, দেখি পরবর্তীতে হয় কি না আপুদের মতো কথা বলা। এখন দেখুন আমি কিভাবে রান্না করতেছি, মানে ঘরোয়াভাবেই রান্না করছি। সবসময় যেভাবে রান্না করছি সেভাবেই রান্না করতেছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মুরগিগুলা দিয়ে দেব। মুরগিগুলো ওর বাবা অনেক শখ করে আনছিল, মানে বাচ্চা কিনে আনছিল ৬টা থেকে ৩টা রয়েছে, আর ৩টা অসুস্থ হয়ে মারা গেছে। এখন এই ৩টা হলো সমস্যা হয়েছে কি, আমাদের আরও বড় মুরগি আছে, ওগুলা এই মুরগিগুলারে ঠোরকায়, মানে একটা তো ঠোরকাইতে মেরেই ফেলছে। আর এই ৩টা আছে এখন ভয়ে ওদের সামনে যায় না, রাতে খোপে যায় না, বাইরে বাইরে থাকে। এজন্য ভাবছি যে বাইরে থাকলে কোন সময় কি হয়ে যায়। তো ওর বাবা বলছে যে জব করে দাও, বাচ্চারা খেয়ে ফেলবে, তাই জব দিয়ে রান্না করলাম। আর এখন রান্না করতেছি লতি ভাজি। লতিটা আগে সিদ্ধ করে নিছি, তারপর শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি ভেজে তারপরে ভাজিটা করে নিলাম। এখন বসায় দিলাম ডাল দিয়ে, মানে মুসুরি ডাল দিয়ে, লাউ শাক আলু দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিছি। পরে সিদ্ধ হলে বাগার দিয়ে দেবো। এই দেখুন আমাদের দুপুরের খাবারের মেনু কী কী। আল্লাহ হাফেজ।